আমার কাছে পাহাড়ের একটা অমোঘ টান রয়েছে, যেটাকে আমি অস্বীকার তো করতে পারি না, আর অস্বীকার করতে চাই না বললে কিছু ভুল বলা হবে না। যে কারণে ছুটে যাই এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। যেমন এবারের উত্তরবঙ্গ সফরে আমি ছুটে গেলাম সামালবং থেকে সামথার পর্যন্ত। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে মেঠো পথ ধরে পৌঁছে গেলাম সামথারের মাউন্ট কার্মেল হোমস্টেতে। আজকে এখানকারই আমাদের একদিনের দারুণ একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। যারা আমাকে চেনেন না তাদেরকে বলি, আমি অনির্বাণ, এই ছোট্ট চ্যানেল ট্রাভেলার অনি 0.3 এর ক্রিয়েটার। আর আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি উত্তরবঙ্গের কালিম্পং জেলায় অত্যন্ত সুন্দর একটা অফবিট গ্রাম সামথারের মাউন্ট ক্যারামেল হোমস্টে যেটা রয়েছে তার খোঁজখবর নিয়ে। আর এর ডিটেল আপনাদেরকে আমি দেব, কেমনভাবে এখানে আসবেন, এখানে কেমন কি খরচা রয়েছে, কিভাবে এখান থেকে প্রকৃতিকে এনজয় করবেন আপনারা, তাছাড়া কেমন কি খাবার দাবার রয়েছে, কি কি ফেসিলিটিস রয়েছে, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সেইগুলো দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেলার অনি 0.3 এর সাথে। এবার চলুন এই যে সামথারের মাউন্ট ক্যারমেল হোমস্টে রয়েছে তার সাথে পরিচয় করে দিই। এই রাস্তা আসছে একদম পাথুরে মাটির রাস্তা। এই রাস্তা এসে এখানে এন্ট্রান্স তৈরি হচ্ছে এনাদের, একদম চওড়া করে এন্ট্রান্স হচ্ছে, কাজ চলছে। এখানে দাঁড়িয়ে আছেন এখানকার অনার। দাদা, আপনার নাম थोड़ा बता दीजिए। निर्मल हाँ, हमारा ये काम चल रहा है, 2-4 दिन में खत्म हो 2-4 दिन में खत्म हो जाएगा। চলুন আমরা যাই, গিয়ে এবারে প্রপার্টিটাকে ভালো করে দেখিয়ে দিই। এন্ট্রান্স তো দেখিয়ে দিলাম, কাজ চলছে বলে এরকম অবস্থা। এইবারে এই হোমস্টের চারিপাশ কেমন রয়েছে, কেমন প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে, আর এখানকার রুমই বা কেমন, ডাইনিং হলই বা কেমন, সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে ছোট ছোট নুড়ি পাথর বেছানো একটা বিশাল স্পেস রয়েছে, যেটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। এই জায়গাটাতে কিন্তু বেশ কিছু গাড়ি পার্কিং করে রাখা যাবে। আর রয়েছে এখানেই এদের পুরনো হোমস্টের বিল্ডিং, রয়েছে ডাইনিং স্পেস, আর এখানেই রয়েছে একদম ব্র্যান্ড নিউ দুটো এফ্রেম কটেজ। দিনের আলোতে কেমন লাগছে এই ডাইনিং স্পেসটা সেটা তো দেখাচ্ছি, আবার রাতের অন্ধকারেও দেখাবো। একদম পুরো বাঁশ দিয়ে ডিজাইন করা, ওয়াল বলুন কি সিলিং বলুন, সব কিছু কিন্তু বাঁশ দিয়েই ডিজাইন করা রয়েছে। এইদিকে ওয়াশ বেসিন রয়েছে, এখানে বসার জন্য গাছের গুঁড়ি দিয়ে 8টা টুল করা রয়েছে এরকম, আর মাঝে রয়েছে এই কাঠ দিয়ে আর গাছের গুঁড়ি দিয়েই একটা টেবিল। একদম ন্যাচারাল ব্যাপার, দারুণ লাগছে দেখতে। ডাইনিং স্পেসের পাশেই একটা মাটি আর ইট দিয়ে বানানো পার্মানেন্ট ভাটি রয়েছে, যেখানে বনফায়ারও হয় আবার বারবিকিউ হয়। এর থেকে একটু দূরেই একটা স্পেস রয়েছে যেখানে দোলনা অ্যারেঞ্জ করেছে ওনারের কাছ থেকে শুনলাম, আরও অন্যান্য কিছু করার প্ল্যানিং রয়েছে।
এই জায়গাটা তো দেখিয়ে দিলাম, দারুণ লাগছে আমাদের। শুধু ওয়েদারটা খারাপ বলে আমরা প্রকৃতিকে ভালো করে এনজয় করতে পারছি না, কিন্তু জায়গাটা দারুণ। মানে আপনারা যখন আসবেন তখন যদি ওয়েদার ক্লিয়ার থাকে দারুণভাবে এনজয় করতে পারবেন। তা এইবারে এদের যে রুম রয়েছে সেগুলো দেখাবো, আগে এদের যে পুরনো যে কটেজ মতো রয়েছে সেইগুলো দেখাবো, তারপরে একদম ব্র্যান্ড নিউ যে এ ফ্রেমের কটেজ হয়েছে সেইগুলো দেখাবো। তা চলুন দেখতে থাকুন। এইটা হচ্ছে এদের পুরনো বিল্ডিং। এখানে আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমটা আগে দেখিয়ে দিচ্ছি। আমাদের যে রুমটা দিয়েছে রুমটা দেখিয়ে দিচ্ছি। এইখানে ঢুকেই রয়েছে একটা ড্রয়িং রুম, এখানেই রয়েছে রাউন্ড টেবিল, তার সাথে চেয়ার রয়েছে। আমরা এসেছি বলে এখানে এখন এই ব্ল্যাক টি আর কুকিজ দিয়ে দিয়েছে। আর এইদিকে সোফা রয়েছে, এদিকে বেতের চেয়ার রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, আর পুরো উডেন ফিনিশিং ওয়াল। সিলিংও কিন্তু পুরো একদম উডেন ফিনিশিং রয়েছে। রুমের মধ্যে একটা উইন্ডো রয়েছে, এইদিকে একটা ব্যালকনি আছে, সুন্দর একটা ব্যালকনি। এখানে ফুলের সমস্ত গাছ লাগানো রয়েছে। এইদিকে পুরো হিল ভিউ। ব্যালকনির এই পাশে রয়েছে একটা বেডরুম, যেখানে আমরা ঢুকেছি। রয়েছে দুটো বেড, যেখানে দুজন চারজন ভালো করে শুতে পারবেন। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু নিচের দিকে এরকম উডেন ফিনিশিং রয়েছে। রয়েছে একটা মিরার, সিলিংটা একদম উডেন ফিনিশিং। এইদিকে একটা উইন্ডো রয়েছে, এই সাইডে একটা উইন্ডো রয়েছে। দুটো বেডের মাঝে এখানে একটা টেবিল রয়েছে, মসকিউটো কয়েল দেওয়া রয়েছে। তাছাড়া অ্যাস্ট্রে, গ্লাস, কাপ, সসার, আর এইদিকে ন্যাপকিন দেওয়া রয়েছে। এই রুমের সাথে এদিকে একটা বিশাল সাইজের ওয়াশরুম রয়েছে, কমোড, ফাসেট, গিজার, এদিকে শাওয়ার, এদিকে ট্যাপ রয়েছে, বাকেট মাগ রয়েছে, এদিকে একটা ডাস্টবিন রয়েছে, এইদিকে ওয়াশ বেসিন, এইখানে সাবান, শ্যাম্পু, ব্রাশ রাখার জন্য একটা ট্রে রয়েছে, এদিকে মিরার রয়েছে, আর এইদিকে টাওয়াল দেওয়া রয়েছে। আর রডেতে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। একটা দারুণ জিনিস দেখিয়ে দিই, আমরা তো এই রুমটায় রয়েছি, এই মাঝে হচ্ছে ড্রয়িং রুম, আবার এইদিকেও কিন্তু আর একটা রুম রয়েছে। মানে আপনারা যদি ধরুন 7-8 জন আসেন তাহলে দারুণভাবে একসাথে এনজয় করতে পারবেন এই জায়গাটাতে। এইদিকে একটা ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, পিলো দেওয়া রয়েছে, সুন্দর এখানে সিলিং করা। এদিকে মিরার, এদিকে টেবিল রয়েছে, কাপ, সসার, গ্লাস, এদিকে রয়েছে অ্যাস্ট্রে, এদিকে ডাস্টবিন রয়েছে, মসকিউটো কয়েল রয়েছে। এদিকে এই রুমের সাথেও সেম ওয়াশরুম রয়েছে, যেমন আমাদের রুমটার সাথে রয়েছে। যা যা থাকা সব কিছুই রয়েছে, যেমন আগের ওয়াশরুমটা দেখালাম আমাদের রুমের সাথে সেম এটা। আমাদের এই রুমটা তো দেখিয়ে দিলাম, যেটা ফ্যামিলি রুম রয়েছে। এইবারে তার পাশে কিন্তু আর একটা রুম রয়েছে, সেই রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। দারুণ একেবারে উডেন ফিনিশ করা একটা রুম। ওয়ালগুলো দেখুন পুরো উডেন ফিনিশিং রয়েছে, সিলিংও কিন্তু একদম পুরো উডেন ফিনিশিং রয়েছে। এইদিকে বেড রয়েছে, একটা ডাবল, একটা সিঙ্গেল, যেখানে পিলো, ব্ল্যাঙ্কেট সব দেওয়া রয়েছে। এইদিকে টেবিলে কাপ, সসার রয়েছে, এখানে অ্যাস্ট্রে। রুমের মধ্যে উইন্ডো রয়েছে, এইদিকে একটা বড় উইন্ডো, এইদিকে একটা ছোট উইন্ডো রয়েছে, এদিকে একটা ছোট উইন্ডো রয়েছে। এদিকে রয়েছে একটা ডাস্টবিন, রয়েছে মিরার, এদিকে দুটো মোড়ার মতো রয়েছে। আর এর ওয়াশরুমটা এবার দেখিয়ে দিচ্ছি। একটা বিশাল সাইজের ওয়াশরুম, একদম কমোড, ফাসেট, বাকেট, মাগ রয়েছে, ওইদিকে ডাস্টবিন রয়েছে, রয়েছে গিজার, এদিকে শাওয়ার, এদিকে ট্যাপ, এদিকে ওয়াশ বেসিন, ট্রে রয়েছে, এইদিকে মিরার, আর রয়েছে রড জামা কাপড় ঝোলানোর জন্য। 3 জন থাকার জন্য একদম আইডিয়াল একটা রুম। এই যে বিশাল স্পেসটা রয়েছে তার অপোজিটেই রয়েছে একদম নতুন বানানো উডেন এ ফ্রেমে দুটো কটেজ। এখানে আসতে হলে মেন এন্ট্রান্সের পাশ দিয়ে একটা মাটির রাস্তা উপরের দিকে উঠে এসেছে, যেটা এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি। এখান থেকে উঠে এসে 4টে স্টেপ উপরে উঠলেই রয়েছে এই কটেজগুলো। একদম প্লাই দিয়ে করা রয়েছে ওয়াল, দুটো বেড রয়েছে, দুটো বেডেতে পিলো রয়েছে, পরিষ্কার বেডশিট পাতা রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে,
ওই কর্নারে একটা ডাস্টবিন রয়েছে, ওইদিকে একটা মিরার রয়েছে, এইদিকে দুটো বেতের চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে যেখানে গ্লাস, জাগ, অ্যাস্ট্রে, কাপ রাখা রয়েছে। আর দারুণ দুদিকে কিউট ছোট্ট ছোট্ট দুটো উইন্ডো রয়েছে। এই দিকে তো রয়েছে, আবার এই দিকেও কিন্তু উইন্ডো রয়েছে। রুমের মধ্যে একটা স্লিপারও কিন্তু দেওয়া রয়েছে। এবারে এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা দেখিয়ে দেবো। এই হচ্ছে ওয়াশরুম, একদম লেটেস্ট কমোড রয়েছে, রয়েছে ফসেট, এইদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, বাকেট মাগ রয়েছে, এইদিকে টাওয়াল দেওয়া রয়েছে, রয়েছে গিজার, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, সব কিছুই রয়েছে। ছোট্টর মধ্যে কিন্তু কটেজটা বেশ সুন্দর। তা আর একটা যে কটেজ রয়েছে সেটা কেমন রয়েছে এবারে আমরা সেটা দেখব। আমরা এখন দেখলাম এই দিকের কটেজটা, মানে একদম মেন এন্ট্রান্স দিয়ে এসেই যে কটেজটা রয়েছে উঠে সেই কটেজটা। এখানে একটা সুন্দর কাঠের বসার জায়গা রয়েছে, একদম ন্যাচারাল ব্যাপার, কাঠের গুঁড়ি দিয়ে আর কাঠ দিয়ে রয়েছে। আর এইদিকে আর একটা কটেজ রয়েছে। এইবারে এই কটেজটা দেখব। এইটা আর একটা কটেজ, একদম গ্রিন কার্পেট, পাপোশ রয়েছে, এইদিকে একদম প্লাই দিয়ে ওয়াল করা রয়েছে, যেমন আগেরটা প্রায় সেমই রয়েছে। এদিকেও একটা এদিকে একটা বেড রয়েছে, আবার এই সাইডেও বেড রয়েছে। জাস্ট একটু আগে গেস্ট চেক আউট করেছে, সেই কারণে রুমটা রেডি নেই। এখানে দুটো বেতের মোড়া রয়েছে, রয়েছে একটা টেবিল, এইদিকে কিউট উইন্ডো রয়েছে ছোট ছোট, এইদিকে একটা, আবার এইদিকে একটা রয়েছে উইন্ডো। এইদিকে তো একটা ডাস্টবিন রাখা রয়েছে, রয়েছে এখানে একটা মিরার, আর এটারও ওয়াশরুম দেখিয়ে দিচ্ছে। একদম লেটেস্ট কমোড রয়েছে, রয়েছে ফসেট, ডাস্টবিন, বাকেট মাগ, এদিকে রয়েছে ট্যাপ, এদিকে টাওয়াল দেওয়া রয়েছে। এটাতে কিন্তু কোনো শাওয়ার নেই। এইদিকে রয়েছে ওয়াশ বেসিন, আর রয়েছে এইদিকে গিজার। এটাও কিন্তু ওই 3 জন থাকার উপযোগী, 4 জন থাকা একটু মুশকিল, 3 জন থাকার জন্য একদম ঠিকঠাক। যে ব্যাপারটা আমার খুব ভালো লাগছে, এখানে যে এ-ফ্রেম কটেজ দুটো রয়েছে তার সামনে পুরো যে হোমস্টের এরিয়াটা পুরো দেখা যাচ্ছে। এইদিকে পুরো জঙ্গল রয়েছে, দারুণ লাগছে। আর এইদিকে পুরো হিল ভিউ রয়েছে, দুর্দান্ত হিল ভিউ। মেন এন্ট্রান্স থেকে এইদিকে উঠে আসার যেমন একটা সরু মাটির রাস্তা রয়েছে, আবার এদিকেও কিন্তু সিঁড়ি রয়েছে এই নিচে নেমে যাওয়ার জন্য। এসে গেছে এই হোমস্টের লাঞ্চ, কি লাঞ্চে দিয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এদিকে রয়েছে একদম লম্বা লম্বা সরু চালের ভাত, এতে রয়েছে ডাল, গরম গরম ধোঁয়া ওঠা ডাল, এটাতে দিয়েছে এই আলুর তরকারি, সব গরম গরম ধোঁয়া উঠছে কিন্তু সব কটা থেকে। আর দিয়েছে এরকম বিশাল বিশাল সাইজের 3টে মাছ দিয়ে দিয়েছে। এইদিকে রয়েছে পাঁপড়, আর এইদিকে রয়েছে স্যালাড। রান্নার যা গন্ধ ছাড়ছে, গন্ধ পেয়ে আমার মনে হচ্ছে যে খাবারগুলো দারুণ হবে খেতে। কেমন খাবারগুলো খেতে সেটা কিন্তু খেয়ে জানাচ্ছে, একদম পুরো বাঙালি খাবারের মতো দেখেই মনে হচ্ছে। ভাত দিয়েও একদম ধোঁয়া উঠছে, ডাল দিয়েও ধোঁয়া উঠছে, তরকারি দিয়েও ধোঁয়া উঠছে, একদম দারুণ ব্যাপার আর কি। এরকম ঠান্ডার জায়গায় বাবা হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। যদি এরকম খাবার পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, একদম জমে ক্ষীর। ডালটা তো দারুণ করেছে, তরকারিটা ঠিক ভাত দিয়ে খাওয়ার মতো নয়, পরোটা মরোটা দিয়ে খাওয়ার মতো। আমরা ভাত দিয়ে তো এই ধরনের আলুর দম খাই না, কিন্তু ঠিক আছে, রান্নাটা ঠিকঠাকই, ডালটা খুব ভালো লাগছে। ডাল দিয়ে তো ভাতটা খেলাম, এবার মাছ দিয়ে ভাতটা খাবো। একটু মাছের সাইজটা দেখাচ্ছি। এই হচ্ছে মাছের সাইজ, একদম বিশাল সাইজের, প্রায় 1 বেগদার কাছাকাছি। মাছটা তো দেখালাম, মাছটার টেস্টের কোনো তুলনা নেই। রুই মাছ একদম তুলতুল করছে, নরম, হাত দিলেই ভেঙে যাচ্ছে, আর টেস্টটাও একদম অসাধারণ। এরকম একদম টাটকা মাছটা, খেতেও দুর্দান্ত।
কিছুটা সময় আমরা রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়েছি গ্রামের মধ্যে ঘুরতে। এই হচ্ছে রাস্তা, এই ওপর দিক থেকে এলাম আর এইদিকে যাচ্ছি। বিশাল হোমস্টের ওনার ও নিয়ে যাচ্ছে আমাদেরকে এখন ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে বলছে সানসেট ভালো দেখা যায়, কিন্তু ওয়েদার খারাপ থাকার দরুন কতটা দেখতে পাবো জানি না, কিন্তু যাচ্ছি। দারুণ দারুণ, একদম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি। এবার বলি এই সামথারের মাউন্ট ক্যারমেল হোমস্টেতে আপনারা কিভাবে আসবেন। এনজেপি বা শিলিগুড়ি থেকে অথবা কালিম্পং থেকে পুরো গাড়ি ভাড়া করে তো আপনারা চলে আসতে পারেন। সেক্ষেত্রে কেমন কি ভাড়া পড়বে, কত সময় লাগবে স্ক্রিনে দিয়ে দিলাম। আর যারা শেয়ারিং গাড়িতে করে এখানে আসতে চাইবেন তারা অতি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স ফলো করুন। আমরা এখন ভিলেজ ওয়াকে বেরিয়ে চলে এলাম এই ভিউ পয়েন্টে। সানসেট হবে আর এই হচ্ছে নিচের ভিউ। এই সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নেমে এলাম, রাস্তা থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে এইখানে হচ্ছে এই ভিউ পয়েন্ট। দারুণ ভিউ পয়েন্ট দেখলাম, দেখে এবার যাচ্ছি একটু উপরের দিকে। বিশাল আমাদেরকে একটু চার্চের দিকে নিয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে এসেছিলাম, আবার এই রাস্তা দিয়ে আমরা উপরের দিকে উঠছি। এই ভিউ পয়েন্টের দিক থেকে এসে এবার আমরা যাচ্ছি এই গ্রামের চার্চ দেখতে। এই হচ্ছে চার্চ। বেশ কিছুটা সময় ধরে বিশাল আমাদেরকে পায়ে হেঁটে এই গ্রামটা ঘুরে দেখাচ্ছিল। আর এই গাছ থেকে ছোট ছোট সাদা দানার মতো একটা শস্য বার করলো এবং জানালো এইগুলো দিয়ে নাকি মিষ্টি লাড্ডু তৈরি হয়। দাঁড়া না বাবা, विशाल विशाल ये जो तुम लोगों का जो होम स्टे कितना दिन हुआ? ये अभी तक दादा 2 साल रनिंग है अभी इसका। अच्छा, और तुम्हारा बैक साइड में जो ए फ्रेम का जो कॉटेज है कितना दिन हुआ है? ये कॉटेज अभी नवंबर से चालू है दादा। इधर पर हेड पर डे चार्जेस क्या है? अभी हम लोग का पर हेड पर चार्ज दादा अभी हम लोग 1500 करके पर हेड ले रहा है। अच्छा, उसके अंदर क्या क्या? उसके अंदर आपका फूडिंग लॉजिंग दोनों इंक्लूड है। फूडिंग में आपका लंच हो गया, डिनर हो गया, और नेक्स्ट डे का जो ब्रेकफास्ट होता है वो इंक्लूड होता है। और स्नैक्स? हाँ, स्नैक्स भी रहता रहता है। है। 7 इयर्स का एबव का जो चाइल्ड है उसका ही चार्ज करते हैं, उसका 1000 रुपीज करके लेते हैं। अबव 7 इयर्स हाँ, हाँ। 1000 करके, हाँ। बिलो 7 इयर्स कोई चार्ज नहीं कोई लगता चार्ज है। नहीं होता। और फुल चार्ज एबव 10 से होता है। अबव 10 से फुल चार्ज होता है। गाड़ी बोलने से भी मैं दिला सकता हूँ दादा। जो अच्छा। नीचे से आएगा खुद का गाड़ी भी लेके आ सकता है यहाँ पे, तो उसका अच्छा। कोई प्रॉब्लम नहीं है। हाँ, और शेयरिंग के लिए? शेयरिंग के लिए आपका मिल जाएगा, नीचे सिलीगुड़ी से मिल जाएगा। अभी बहुत सा गाड़ी अवेलेबल है। तो बारबेक्यू का पर केजी का हिसाब से लेते हैं, और लोकल लेगा तो थोड़ा उसका एक्स्ट्रा चार्ज रहेगा। जो बॉयलर चिकन लेगा तो उसका अभी 700 पर केजी करके लेगा। और बोनफायर का चार्जेस लगता है? बॉनफायर फ्री है। तुम लोग पैकेज में जो दे रहे हो खाना, उसको छोड़ के अगर कोई टूरिस्ट अलग से कुछ ऑर्डर करना हाँ। चाहता है, चाउमीन, मैगी, मोमो, ऐसा कुछ हाँ, हाँ, वो होता है? होता है दादा। चार्ज देखे? हाँ होता है, वो उसका एक्स्ट्रा चार्ज लगेगा। हाँ, उसका तो एक्स्ट्रा चार्ज रहेगा मगर मिल जाता है हाँ मिल जाएगा। ऐसा। ठीक है, थैंक यू सो মাচ বিশাল। थैंक यू। কিছু কিছু ইনফরমেশন নেওয়ার ছিল বিশালের থেকে, সেগুলো নিয়ে নিলাম, আপনাদেরকেও জানিয়ে দিলাম। আর এদিকে সূর্য অস্ত চলে গেছে, সন্ধে নেমে এসেছে। রাতের অন্ধকারে এই হোমস্টের সব লাইট যখন জ্বেলে দিয়েছে
কেমন লাগছে এই হোমস্টেকে দেখতে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। মোটামুটি এই অল্প করে যেটুকুনি দেখানো দেখিয়ে দিলাম। এদের এখনও কাজ চলছে, পুরোপুরি শেষ হয়নি। আর কাজ শেষ হলে কিন্তু তখন কিন্তু দারুণ লাগবে। এখনও বলছে বছরখানেক সময় লাগবে কাজ শেষ হতে। তো দিয়ে দিয়েছে এইদিকে এই গ্রিন টি, যেখান থেকে দারুণ একটা স্মেল, সেটা হচ্ছে রোজমেরি স্মেল আসছে। আর এটা বলছে কি মুরকো, ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে ওরা মুরকো, জানি না কি বস্তুটা, ওই সেউ ভাজা টাইপের, ওই কর্মরে ভালোই খেতে। এটার গন্ধটা দুর্দান্ত, রোজমেরি দেওয়া রয়েছে না, সেই কারণে দারুণ লাগছে। খুব ভালো, খুব ছোট। এখানটা চারা দিয়ে দিয়েছে। ওখানে তো বনফায়ার হচ্ছিল, ওই বনফায়ারের পরে তারপর রুমে এসে রেস্ট নিচ্ছি। আবার পাঠিয়ে দিয়েছে এখানে চিকেন পকোড়া, তার সাথে স্যালাড। আপনাদের জন্য চিকেন পকোড়া থাকবে, আর চিকেন পকোড়া যারা খাবেন না তাদের জন্য ভেজ পকোড়া থাকবে, মানে মিলিয়ে মিশিয়ে থাকবে। কালকে অনেক ভোর ভোর আমরা এখান থেকে বেরিয়ে যাব, সেই কারণে তো এখন 8টা বাজে। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, এই দিয়ে দিয়েছে চিলি চিকেন, আর দিয়ে দিয়েছে এখানে ফ্রাইড রাইস। সুপ্রভাত। সামথারে আর একটা নতুন বৃষ্টি ভেজা সকাল, সারা রাত ধরে অঝরে বৃষ্টি হয়েছে, আর আজকে পাহাড়গুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, মোটামুটি ওই রাত 11:30 থেকে টুপটাপ করে বৃষ্টি শুরু হলো, তারপরে অঝরে বৃষ্টি সারা রাত ধরে হচ্ছে। আজ আর কিছুক্ষণ পরেই সামথারকে বিদায় জানিয়ে আমাদের চলে যাওয়া। খুব সুন্দর কাটলো সামথারের এই একটা দিন, খাওয়া দাওয়া থেকে শুরু করে সুন্দর স্টে, তাছাড়া এই এখানকার যে ওনার বিশাল আমাদেরকে এই পুরো নিয়ে গ্রামটা এদিক ওদিক ঘোরালো, সব কিছু নিয়ে দারুণ কেটেছে। সাংঘাতিক ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন, ভালো লাগবে এখানে এলে। সুন্দরভাবে একটা দুটো দিন এখানে আপনারা কাটিয়ে নিতে পারবেন। আর একটা যেটা কথা বলা হয়নি কাল রাতে ডিনারের ব্যাপারে, কাল রাতে যে বললাম, দেখালাম আপনাদেরকে যে ডিনারে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েছে। এত সুন্দর ফ্রাইড রাইসটা বানিয়েছিল, আর তেমন সুন্দর বানিয়েছিল চিলি চিকেনটা। আবার ওই অতটা চিলি চিকেন দিয়েছিল আমাদেরকে, আর পুরোটাই কিন্তু বোনলেস। পাহাড়ে এইভাবে বোনলেস চিলি চিকেন ভাবা যায় না। অনেকটা পরিমাণ পেঁয়াজ, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন দিয়ে দারুণভাবে একদম বানিয়েছিল, আর টেস্টটা দুর্ধর্ষ ছিল। আজকে আমরা এখান থেকে চলে যাব কালিম্পংয়েতে, শেয়ারিং কারেতে যাব। আর শেয়ারিং কার 7:30টার মধ্যে আমাদের এখানে চলে আসবে বলে, সেই কারণে ব্রেকফাস্টে সেইভাবে তো এত তাড়াতাড়ি কিছু অ্যারেঞ্জ করা যায় না পাহাড়েতে, তা ওরা আমাদের চাউমিন করে দেবে বলেছে। এবারে চাউমিনটা আমরা তো এখানে খেতেও পারি বা পার্সেল করেও নিয়ে চলে যেতে পারি। দেখা যাক কী হয়। এদিকে তো বৃষ্টি হয়েই চলেছে, কিছু দেখা যাচ্ছে না, চারিদিক একেবারে মেঘে ঢেকে রয়েছে। এই টাইমটা এই প্রবলেম হয়,
হয় মে মাসে এলে ঠিকঠাক দেখা যায় একটুখানি, আর সবথেকে ভালো হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই টাইমটা কিন্তু পাহাড়ে এলে খুব ভালো করে পাহাড়কে দেখা যায়। এদের একটা এখানে সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, নিজেদেরই বানানো, এই জলের ট্যাঙ্কের ওপর বানিয়েছে এটা। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাবেন, তাছাড়া একদম দারুণ হিল ভিউ পাবেন। আর এই একদম নিচের দিকে পুরো ভ্যালি ভিউও পাবেন এই সাইডটাতে। বৃষ্টি ভেজা সকালেতে এসে গেছে গরমা গরম ব্ল্যাক টি, কালারটা দুর্দান্ত, মানে ব্ল্যাক টি কিন্তু একদম একটা ইয়েলোইশ টি, আর তার সাথে দিয়ে দিয়েছে দারুণ দারুণ কুকিজ। খাবো, খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব আমরা আবার অন্য জায়গায়। এই দুর্দান্ত ইয়েলোইশ কালারের চা, আর দিয়ে দিচ্ছে এখানে কুকিজ। যাই হোক, নতুন করে আর কিছু বলার নেই, দারুণ লাগলো এই একদম অফবিট সান্থারের, দারুণভাবে আমরা এনজয় করলাম। বিশাল তো খুবই ভালো, দারুণভাবে আমাদের ঘুরিয়েছে, দারুণ খাইয়েছে, আর ভিউও কিন্তু এখান থেকে ও দেখানোর চেষ্টা করেছে, যদিও ওয়েদার খারাপ থাকার জন্য সেভাবে আমরা দেখতে পাইনি। কিন্তু আপনারা যখন আসবেন, আপনারা এলে কিন্তু এখান থেকে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা, হিল ভিউ সব পেয়ে যেতে পারেন। তা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, অনেক 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 শেয়ার করুন, যাতে ট্রাভেলার রানি 0.3 এর পরিবারটাকে আরও বাড়িয়ে তোলা যায়। আপনারা সাথ দিলেই কিন্তু এই চ্যানেলটাকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তা সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সুস্থ থাকবেন।